ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 20 এবং 21 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান 'ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রিদওয়ান ওয়া জান্নাতিন লাহুম ফীহা নাঈমুম মুকিম। যারা ঈমান আনে, হিজরত করে আর নিজেদের জানমাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে, আল্লাহর কাছে তাদের জন্য বিরাট মর্যাদা রয়েছে, আর এরাই হলো সফল কাম। তাদের প্রতিপালক তাদেরকে সুসংবাদ দিচ্ছেন তার দয়া ও সন্তুষ্টির, আর জান্নাতের, যেখানে তাদের জন্য আছে স্থায়ী সুখ সামগ্রী। যারা ঈমান আনে, হিজরত করে আর নিজেদের জানমাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে, তাদের জন্য আল্লাহ নিজেই বিরাট মর্যাদার ব্যবস্থা করে রেখেছেন। তাদের মর্যাদা দুনিয়ার কারো উপরে ন্যস্ত হয়নি। তাদের মর্যাদা স্বয়ং আল্লাহ ঘোষণা দিয়েছেন। আল্লাহ শুধু মর্যাদা ঘোষণাই করেননি, বরং তাদের কাজের ব্যাপারে প্রশংসামূলক সার্টিফিকেটও দিচ্ছেন এভাবে যে, আর এরাই হলো সফল কাম। আল্লাহর দৃষ্টিতে এই দলই সফল কাম। একটু চিন্তা করুন, যে দলের ব্যাপারে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছেন যে এরাই সফল কাম, সেই দলটি কেমন হতে পারে। আমরা আর একটু সময় নিয়ে চিন্তা করে দেখি। একটি বিশেষ দলের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন এরাই সফল কাম। আল্লাহু আযজা ওয়া জাল রব্বুল আলামিন, যিনি জগৎসমূহের মালিক, যিনি আসমান সমূহের মালিক, জান্নাত সমূহ এবং জাহান্নাম সমূহের মালিক, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল আলাইহিমুস সালামের মালিক, সমস্ত ফেরেশতাকুলের মালিক, যারা শুধু মহান আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকেন, সেই আল্লাহ তার নিজের পক্ষ থেকে এই দলটির ব্যাপারে সুসংবাদ দিচ্ছেন, আর এই দলটির ব্যাপারে তার দয়া ও সন্তুষ্টির কথা জানিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা, যিনি কারো মুখাপেক্ষী নন, বরং সবাই তার মুখাপেক্ষী, সেই আল্লাহ নিজ থেকে একটি দলের ব্যাপারে বলছেন তাদের জন্য রয়েছে বিরাট মর্যাদা, এরাই সফল কাম। তাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সুসংবাদ দিচ্ছেন দয়া এবং সন্তুষ্টির, তাদের জন্য জান্নাতের ওয়াদা দিচ্ছেন। আচ্ছা বলুন তো দেখি, সেই দলটি কারা? আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। যারা ঈমান আনে, হিজরত করে এবং আল্লাহর রাস্তায় নিজের জান ও মাল দিয়ে জিহাদ করে। আপনাদের সামনে আজ একটি বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম, যা প্রায়ই আমাদের অনেক কষ্ট দেয়। সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দলটির ব্যাপারে এত প্রশংসা করলেন, এত বড় মর্যাদা নিজ থেকে দান করলেন, যে দলটির জন্য তার সন্তুষ্টি এবং জান্নাতের ওয়াদা ব্যক্ত করলেন, সেই দলটির প্রতি আমাদের উদাসীনতা, অবহেলা, অসম্মান, গাদ্দারি, বেঈমানি ও বেয়াদবি। আল্লাহ আমাদের ক্ষমা করুন। বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদে জুমার সালাত হয়, প্রতি বছর লক্ষ লক্ষ ওয়াজ মাহফিল হয়, কিন্তু সেগুলোর মধ্য থেকে কয়টি জুমার সালাতে আর কয়টি ওয়াজ মাহফিলে এই দলটির জন্য দোয়া করা হয়, তাদের প্রশংসা করা হয়, তাদের অনুপ্রেরণা দেওয়া হয়? এই দলটি একদিকে যেমন নিজেদের জীবনকে বাজি রেখে নিজেদের রক্তকে বিক্রি করে দেয়, নিজেদের পরিবারকে কোরবানি করে দেয়, নিজেদের আরাম আয়েশকে ছুঁড়ে ফেলে, নিজেদের কেরিয়ারকে লাথি মেরে, নিজেদের স্ত্রী সন্তানদের একপাশে সরিয়ে রেখে, বাবা মা, ভাই বোন আর পরিবারের ভালোবাসাকে উপেক্ষা করে, যারা তাগুতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, জালিমকে ধুলোয় মিশিয়ে দেয়, কাফির আর মুরতাদদের অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকারীদেরকে ছিন্ন ভিন্ন করে দেয়, ইসলামের দুশমনদের অন্তরে কাঁপন ধরিয়ে দেয়, আর সব কাজ শেষে নিজের গুনাহের কথা স্মরণ করে, নিজের দুর্বলতার কথা স্মরণ করে আল্লাহর কাছে অশ্রু সজল চোখে বিনয় অবনত হয়। এই দলটির ব্যাপারে আমাদের দোয়া কোথায়? হে সম্মানিত ইমামগণ, ওয়াজ মাহফিলের বক্তাগণ, এই দলটি কি আপনাদের দোয়ার যোগ্য নয়? আবারও বলি, আল্লাহ যাদের ব্যাপারে সন্তুষ্ট, আপনারা কি এখনো তাদের ব্যাপারে সন্তুষ্ট হতে পারছেন না? আল্লাহর কালাম যাদের সম্মানের সাক্ষ্য দেয়, আপনাদের জবান কি তাদের সম্মানের সাক্ষ্য দিতে লজ্জা পায়? আবারও বলি, লৌহে মাহফুজে যাদের সম্মানের কথা লেখা রয়েছে, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাদের সম্মানের ব্যাপারে আর সুসংবাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আয়াত নিয়ে এসেছেন, তাদের সম্মানের ব্যাপারে সাক্ষ্য দিতে আপনারা লজ্জাবোধ করেন? আপনাদের দোয়া স্থান পায় মন্ত্রী, মিনিস্টার, ওয়ার্ড কমিশনার, মসজিদ কমিটির চেয়ারম্যান, এলাকার মাতব্বর, বিদেশে গিয়ে চিকিৎসা নিচ্ছেন সেই ভাই, এসএসসি পরীক্ষার্থী, এমনকি মুজিব নামের একটি কঙ্কালও আপনাদের দোয়া স্থান পায়। অথচ এই দলটির ব্যাপারে আপনাদের দোয়া আমরা দেখি না।
আপনারা এলাকার কমিশনারের প্রশংসা করেন কারণ সে মসজিদে 10,000 টাকা দান করেছে, অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমানের প্রতিশোধ গ্রহণকারীদের ব্যাপারে আপনারা প্রশংসা করেন না। 10,000 টাকা আপনাদের মুগ্ধ করে, অথচ যিনি নিজের জীবনকে আল্লাহর রাহে বিক্রি করে দিলেন তার এই ত্যাগ আপনাকে মুগ্ধ করতে পারলো না।